হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি সোয়াবিন করব। তার মশলা একটু চারমগজ, আদা, শুকনো লঙ্কা আমি একটু বেটে নিয়েছি। তারপর আমি কিছু সোয়াবিনকে ভালো করে ধুয়ে তার সমস্ত ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তার সমস্ত জল চেপে চেপে বের করে দিয়েছি। তারপর একটা পাত্রে সোয়াবিনগুলো নিলাম, তাতে এখন দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর বেশ খানিকটা টক দই। সব কিছু দিয়ে ভালো করে সোয়াবিনটা মাখিয়ে এরকমভাবে মাখিয়ে ম্যারিনেশন করে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখো মাখানো হয়ে গেছে, আমি এরকম ম্যারিনেশন করে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি কড়া গরম করে কড়াতে একটু তেল দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন আর দিলাম তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি দুটো আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুটা দিলাম, সাথে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আলুটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি এরপর দেবো একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমি যে মশলাটা আগের থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটা, আর হচ্ছে তোমার একটা টমেটো। সমস্ত কিছু মশলা দিয়ে আলুটার সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। অবশ্যই একটু জল দিতে হবে, নাহলে আবার নিচ থেকে লেগে যাবে। জল দিয়ে আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সুন্দর কষা যখন হয়ে আসবে তখন আমি যে সোয়াবিনটা ম্যারিনেশন করে রেখেছিলাম দই আর সব কিছু দিয়ে, সেই ম্যারিনেশন করা সোয়াবিনটা দিয়ে আলুর সাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কষা হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। তো এরকম কষা হয়ে যাওয়ার পর আমি যে বাটিটায় ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ঝোল হবে না, এই সোয়াবিনটা একটু ঝোল বেশি করলে কিন্তু ভালো লাগবে না। এইরকম মাখো মাখো একটু করতে হবে। একটু জল দিয়ে দেবো যাতে আলুর সাথে সোয়াবিনের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আমি গ্যাসটাকে একদম লোতে করে এখন একটু ঢাকা দিয়ে দেবো। তেল ছেড়ে এসছে, মশলাটা কষাও হয়ে গেছে সুন্দর, আলুর সাথে সোয়াবিনের সাথে সব মিশেও গেছে। তো এরপর আমি এখানে দেবো কসুরি মেথি। তো কসুরি মেথি যদি না থাকে তো তোমরা গরম মশলা দিতে পারো, কিন্তু কসুরি মেথি দিলে না একটা আলাদা রকমেরই তার টেস্ট হয়। হ্যাঁ, তো আমি গরম মশলাও একটু অ্যাড করেছি, সাথে একটু কসুরি মেথি হাতে ক্র্যাশ করে আমি এখানে দিয়ে দেবো। কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এরপর একটু বেশ মিশিয়ে নেব কসুরি মেথিটা, নামিয়ে নেব। গরম ভাত, রুটি, লুচি সবেতেই কিন্তু এটা খুব সুন্দর লাগে। রান্নাটা দেখো কমপ্লিট, আর এই হচ্ছে তার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই জানিও। আর একবার কেউ যদি না খেয়ে থাকো একবার বানিয়ে দেখো, ভালো লাগবে।